চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও 7 লাখ মানুষ পানিবন্দী। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ঘরবাড়ি, হাট বাজার, কৃষিজমি ও মৎস্য খামারের ক্ষতচিহ্ন। উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। বিস্তারিত জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত বলবেন। মিম, আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের বিশেষ করে সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী এই সকল এলাকাগুলোতে গত 5 দিনের যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে কিন্তু 3-4 দিন একেবারে সড়কের উপরেই 1 ফুট পর্যন্ত পানি উঠেছিল। সেই জায়গাতে অধিকাংশ অংশে এখন পানি নেমেছে, তবে যেগুলো একেবারে নিচু সড়ক, মহাসড়কের মধ্যে বিশেষ করে চন্দনাইশ যে অংশ, সেখানে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি প্রায় 1 ফুটের কাছাকাছি পানি আছে। ফলে বড় যানবাহনগুলো, বিশেষ করে বাসগুলো যাতায়াত করতে পারলেও ছোট যে যানবাহনগুলো আছে, কার থেকে শুরু করে সিএনজি অটোরিকশা, সেগুলো যাতায়াতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং তারা যেতে পারছে না। সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনাকে বলে রাখি যে এই যে চট্টগ্রামের প্রায় 7টি উপজেলা এবারের বন্যায় একেবারে পানিবন্দী হয়েছে। সেখানে 7 লাখের বেশি মানুষ এখন পানিবন্দী রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের মানবেতর একেবারে জীবনযাপন করতে হচ্ছে। খাবারের সংকট যেমন রয়েছে, পানির সংকট রয়েছে। সেই জায়গাতে আজ থেকে মূলত সেনাবাহিনী মাঠে নেমেছে। তারা টু সিভিল পাওয়ারের আওতায় মূলত এখানে উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে ত্রাণ সহায়তা প্রদান, সেই কার্যক্রমগুলো তারা পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের চন্দনাইশ অংশে, বাগেছে হাটের ঠিক সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে একেবারে 1 ফুটের বেশি পানি জমে আছে। ফলে মানুষকে যাতায়াতের মধ্যে বেশ ভোগান্তিতেই পড়তে হচ্ছে। চট্টগ্রামের এই সকল জায়গাগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা যে কার্যক্রম, সেটি কিন্তু চলমান রাখা হয়েছে। জেলা প্রশাসন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে এবং সেই সহযোগিতার কার্যক্রমগুলো স্থানীয় প্রশাসন হিসেবে তারা পরিচালনা করছেন। আপনাকে বলে রাখি যে এই 5 দিনের যে ভারী বৃষ্টি এবং বৃষ্টির ফলে পাহাড়ি ঢল, একই সাথে জোয়ারের পানি, সেই সকল জায়গাতে আমরা দেখেছি যে 10 জন মানুষ কিন্তু চট্টগ্রামে মারা গিয়েছেন। এখানে শিশু রয়েছেন, শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মারা গিয়েছে। তো সেই অবস্থায় আসলে বলা যায় যে একেবারে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এই জনপদের মানুষের, এবং সেই জায়গাতে সরকারের পাশাপাশি যারা মানবিক সংগঠন রয়েছে, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন কাজী মাহফুজ।